Very good evening friends, welcome back to our channel, welcome to another vlog of আমাদের রোজ নামছা। তো আজকে হচ্ছে 25শে সেপ্টেম্বর, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। তো এখনই আমরা সারাদিন ব্লগ করা হয়নি, এখনই করছি। তো এখন পরপর আমাদের পুজোর বেরোনোর আছে, প্লাস আমারও কিছু কাজ এসে যাচ্ছে। তো সেই সব মিলে আমরা এখন সব প্ল্যানিং করছি, সর্ট আউট করছি। তার মধ্যে আবার মেয়েকেও ডাকছে। তো এই একটু বাজারে গেছিলাম, আর কালকে আমি সকালে ভোরবেলা বেরিয়ে যাবো। তো আমার পাঞ্জাবিটা ইস্ত্রি করতে চন্দ্রিমা যে আমাদের ধোপা আছে তার কাছে দিয়ে গেছে, আধ ঘন্টা পর ডেলিভারি করবে। আর তার মধ্যে আমাদের যে পাড়ার ঠাকুর এসে গেছিলো, বলছিলাম তাকে গতকালকে ভিডিওতে একটুখানি অল্প দেখিয়েছি, তো আজকেও ভালো করে আবার এটা এখন অস্ত্র পরানো হয়নি, কিন্তু সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি। ঘুরিয়ে দেখাচ্ছি, সেটাই ভালো হবে, এখান থেকে হয়ে যাচ্ছে। তো এখন কি ওয়েট করবে না বাড়ি যাবে না? তুমি তো ওয়েট করবে। কটা বাজে? 7টার সময়ের দিকে যেতে হবে, কিন্তু আবার গেলে আবার আসবো, সেই জন্যই একটু ঘোরাঘুরি করছিলাম বাইরে। ও গেছিল বাজার, ওর সঙ্গে দেখা হয়ে গেল, এই দুজন এখানে করতে লেগে গেছি। ঠিক আছে, দেখছি কি হচ্ছে, তারপরে ফিরে আসছি। বাড়ি ফিরে এসেছি, এদিকে তো মেঘও ডাকছে দেখছি, তো বুঝতে পারছি না কি চলতেছে। আমাদের এখানটাতে নেই, কিন্তু দূরে কোথাও মেঘ ডাকছে, আলো মানে বিদ্যুৎ চমকানোর আলো দেখতে পাচ্ছি, আর আওয়াজও শুনতে পাচ্ছি। এবং গরমও হচ্ছে, এই গরমটা দেখেই মনে হয় ব্যবসা হতে পারে। এভাবেই পুজো কাটবে সেপ্টেম্বর মাসে। আর এখন আমরা প্ল্যানিং করছি, হিসেব করছি যে কীভাবে সবটা এক্সিকিউট করবো। কাল সকালে যাব হচ্ছে মছলন্দপুর, সেখানে একটা প্রোগ্রাম আছে, সকাল 7টার মধ্যেই বেরিয়ে যাব। আর ইচ্ছে ছিল এবারে পুজোর আগে কিছু একটা বাজাবো, সেটাই ভাবছি কি করব, বাজাবো রেকর্ড করার। কি বাজাবে আমাদের, কি নতুন শোনাবে, ভালো আগমন শোনাবে? সেটা ভাবছি। এবার কালকে একটা বিপদ হয়েছে, কালকে যখন ওইখান থেকে ফিরছিল মেট্রো করে, শরৎদাকে ধরতে গিয়ে, আমরা তো শরৎদা বাজাই নখ দিয়ে, আমার একটি নখ গেছে ভেঙে, দেখতে পাচ্ছি কিনা, হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার সেই নখটা তো করতে গিয়ে বাকিগুলোকে আমাকে ব্যালেন্স করতে হয়েছে। তোমাকে কি আর্টিফিশিয়াল একখানা লাগিয়ে দেবো? না, ও আগে লাগাতাম ছোটবেলায়, এখন সুন্দর বড় বড় নখ লাগবে আছে আমার কাছে। হ্যাঁ, সেই ছোটবেলায় অনেক লাগিয়েছি, যখন নখ আমার নরম ছিল তখন অনেক এরকম ফেভিকুইক দিয়ে নখ লাগিয়ে রাখতো। এখন হবে না, এখন অভ্যেস চলে গেছে। ওই কিছুভাবে সামলাতে হবে, এখন বেড়ে যাবে, কিন্তু হঠাৎ করে এমন হয়েছে, এবং একটা ভেঙে গেছে বলে বাকি দুটো বড় থাকলে ডিসব্যালেন্স হয়ে যাবে, ঠিক করে হবে না। তো সেই জন্যই করেছি, তো সেটাই ভাবছি। কিন্তু এখন এত গাড়ির আওয়াজ, একটু আওয়াজটা কমুক, তখন একটা ছোট্ট কিছু একটা ভিডিও করার ইচ্ছে আছে। লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেবো, আমার যে মিউজিক্যাল যে চ্যানেলটা আছে, মিউজিক চ্যানেলটা, সেটার ভিডিওসগুলো অনেকেই তোমরা দেখো, যারা নতুন যারা দেখছো তাদের ওই লিঙ্কটা দিয়ে দেবো। তুমি কি করছো এখানে? আমি আপাতত ফোন ঘাঁটছি, যাবো পাঞ্জাবিটা নিয়ে আসে, এসে রাখি, আর তারপর আমার কিছু কাজ রয়েছে সেগুলো। কি কাজ আছে শুনি? কাজ মানে ওই ছবিতে একটুখানি একটা ড্রয়িং যদি পারি করে রাখি। পুজো স্পেশাল, আমি যদি মিউজিক করে তুমি পুজো স্পেশাল কিছু একটা ড্রয়িং করো, কি তাই তো যুক্তি তাই তো বলে। দেখা যাক, আজকে না হোক কালকে সারাদিনটা আছে, তুমি করতে পারো। আজকে তুমি ভেবে রাখলে কালকে করতে পারো, কিন্তু পাবলিক তো তাই ডিমান্ড করছে, যদি আমি একটা মিউজিক করি তুমি একটা পেন্টিং করবে, তবেই তো ইকুইভ্যালেন্ট হবে, ব্যালেন্স হবে জিনিসটা। কি ভুল বলেছি? সেটা নয়, তবে পড়ে উঠতে হবে কমপ্লিট, সেটাই ব্যাপার। দেখা যাক কতটা হয়। ছোটোর মধ্যে কিছু একটা করলে, পড়াটাকে নিয়ে কথা। ওই বাইরের আলোগুলো তোমায় দেখালে না তো, বাইরে বললে থাকে দর্শকদের আমাদের দেখাবে, ভিউয়ার্সদের বাইরের আলো। আরো কালকে দেখাবো, কালকে ঠাকুর দেখতে যাবো। কাল কোথা থেকে ঠাকুর দেখতে যাবে? কলকাতা তো সবাই ঠাকুর দেখে নিল, তোমার এখন ঠাকুর দেখা হলো না? হয়তো হবে না হবে না হবে, আমি আর আমাকে ফেসবুকে সব দেখে নিচ্ছি। হ্যাঁ দেখে নিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু আমি যাবো আমার
পারিনি, আমি অত আগে থেকে যেতে পারবো না, আর আমার অত ভালোও লাগে না। এই সবে ছুটিটা পড়েছে, 2 দিন একটু নিজের মতন এনজয় করি, তারপর যাচ্ছি, গিয়ে দেখবো। এখন তো পুজো শুরুই হলো না, পঞ্চমীই পড়লো না, তার আগে সব ঠাকুর দেখা হয়ে গেলে তাহলে ওই 4 দিন কি দেখবো? সেদিন তো বাড়ি চলে যাবে, দেখবে কোথায়? না তো বাড়ি গেলে সেখানে ঠাকুর তো আছে, পুজো তো হবে নাকি? আর সেখানকার ঠাকুর দেখবো, আমাদের বন্ধুদের দেখাবো সেখানে গ্রামাঞ্চলে আমাদের কেমন পুজো হচ্ছে। ঠিক আছে, আমরাও তাহলে দেখবো। তাহলে যাই, ভেবে নিই কি বাজাবো, কি করবো। তুমি একটু হেল্প করো আমাকে ভিডিও হ্যাঁ করতে। নিশ্চয়ই, যখন তুমি সেট আপটা করে নাও তারপরে করো, তখন একটু ভেবে নিই কি করবো। বেশি বড় কিছু করবো না, ছোটোর মধ্যে কিছু একটা। ঠিক আছে, করে নিচ্ছি। জোর বৃষ্টি নেমে গেছে, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, জল থই থই চারিদিকে। আবার এই পুজোর মুখে আবার করে বৃষ্টি, আর সেই গতদিনের বৃষ্টির অভিজ্ঞতা সব মিলিয়ে আবারও মনটা বড্ড ভয়ে ভয়ে লাগছে। জোর বৃষ্টি পড়ছে, পুরো সাদা লাগছে। এখন বৃষ্টি দেখলেই ভয়, আগে বৃষ্টি দেখলে আনন্দ হতো। এই ঠিক এই জিনিসটা যে দেখা যাচ্ছে না কিছু, এইটাই সেই রাত্রিরে এরকম 5 ঘন্টা টানা পড়েছে। ভগবান ঈশ্বর আর মানুষকে এরকম ভাবে কষ্ট দিও না। পুজোর সময়টা কত মানুষের কাজের সময়, কত মানুষ যে প্রকৃতি কষ্ট দিচ্ছে এইবারে সময়। হ্যাঁ না, সেরম বলো না, ক্ষমা করে দিই আমাদের। এই সেম জিনিসটা মানে আমি যতবারই ঘুম থেকে উঠছি ঠিক এই আওয়াজটা পাচ্ছি, মানে এই এরকমই, এর থেকে কম স্পিড তো নয়, এই স্পিডে। হ্যাঁ মানে তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাক, সেটাই প্রার্থনা করি। যদি বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড, এই দেখো রাস্তার অবস্থা, প্রচণ্ড জোরেই বৃষ্টি পড়ছে। খুবই একটা ভয়ের বিষয় চলছে, এখন জায়গায় বিদ্যুৎও চমকাচ্ছে সাংঘাতিক। চলো আমরা ভেতরে যাই, আর কি করবো দেখি ততক্ষণে থামে। এই যে এখানে চলছে প্রস্তুতি পর্ব, সব কিছুর জন্যই একটা সুন্দর প্রস্তুতি লাগে। এখানে আমাদের রেডি হয়ে গেছেন আর্টিস্ট মহাশয়, আসছেন এবার উনি শরৎ নিয়ে। আর এই যে এখানে ছোট্ট সেট আপ করা হয়েছে, ক্যামেরা, এবং ওর শরদিয়া চ্যানেলের জন্য যে ভিডিও শ্যুট করে সেগুলো এখান থেকেই করে। কি সুন্দর লাগছে তোমায়, খুবই ভালো লাগছে। একদমই, ওই চ্যানেলটাকেও যদি তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে নিও। আর শোনো ওর বাজনা কেমন লাগছে। তো আজকে আপনি আমাদের কি শোনাতে চলেছেন? এখনো? হ্যাঁ, বৃষ্টি তো পড়ছে অল্প স্বল্প, আগের থেকে কমে গেছে, এখনো পড়ছে। তো আজকে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের আবার অন্য কোনো ভিডিওতে। সকলকে শারদিয়ার অনেক শুভেচ্ছা।